তো যদি আপনি সুযোগ পান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোন দিনটি চাক্ষুষ দেখতে চাইবেন? হুদায়বিয়ার সন্ধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হচ্ছিল, উন্মাদ বলা হচ্ছিল এবং সমস্ত মক্কা কুফা তাকে ভুল বলছিল ১৩ বছর ধরে। হুদায়বিয়ায় যারা তাকে বিশ্বাস করতেন তারাই সেদিন প্রশ্ন করছিলেন, বুঝলেন? শত্রুর দিক থেকে প্রশ্ন ওঠা এক ব্যাপার, আপনার অনুসারীরা যখন প্রশ্ন তোলে সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। এবং তার পক্ষে অনর এবং সুনিশ্চিত থাকা পাথরের মতন শক্ত, একদম ঠিক সেই মুহূর্তে। এবং যখন কেউ বিশ্বাস করছে না যে তিনি ঠিক কাজ করছেন, তখন এগিয়ে যাওয়া। যে মানুষগুলো তাদের জীবনের ঝুঁকি নিয়েছেন, কেউ না, সবচেয়ে অনুগত যে মানুষগুলো পাশে দাঁড়িয়ে লড়াই করেছে, যে মানুষগুলো তার জন্য রক্ত ঝরিয়েছে, তারা পর্যন্ত তাকে বিশ্বাস করছেন না। এবং তিনি সূরা এবং অন্যান্য জিনিস নিয়েছেন, তিনি উহুদে সূরা নিয়েছেন, তিনি সূরা নিয়েছেন আযাবে, কিন্তু এখন তিনি সূরা নিচ্ছেন না। তারা বলছে এমনটা করবেন না, তবুও তিনি এটা করছেন। তিনি কারুর কথা শুনছেন না, তিনি এটাই করছেন। আমি সেখানে বসে কেবল তার মুখের দিকে তাকিয়ে থাকতে চাই। এটাই হলো ঈমান, এটাই প্রত্যয়। যখন আপনি জানেন কাজটি সঠিক, কোনো ধরনের চাপ, আমি কল্পনাও করতে পারি না কি পরিমাণ চাপ। আল্লাহ সেই সময় সূরা আল ফাতহ নাজিল করতে পারতেন ওই মুহূর্তে। আল্লাহ অপেক্ষা করেছেন, আল্লাহ তাকে সেই অভিজ্ঞতার মুখোমুখি করেছেন এবং সাহাবাদের সেই সমস্ত আবেগ অনুভব করতে দিয়েছেন। সত্যি বলতে সূরা আল ফাতহ সন্ধির আগেই নাজিল হতে পারত, অনেক সহজ হয়ে যেত, তাই না? আল্লাহর পরিকল্পনা ছিল তাকে করতে দেওয়া। এবং আমি মনে করি সাহাবারা আলাদা একটা পর্যায়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাদের শ্রদ্ধা, তার নেতৃত্বের প্রতি তাদের মুগ্ধতা এবং আল্লাহর সাথে তার যে কানেকশন, সূরা নাজিলের পর সেটা অন্য একটা পর্যায়ে চলে গেছিল। এটাই হওয়ার ছিল। তিনি জানতেনও না এমনটা হবে, তিনি শুধু জানতেন আল্লাহ তাকে কিছু একটা করতে বলেছেন এবং সেটা তিনি করবেন। সুবহানাল্লাহ।